জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের সৈনিক জাগো ছাত্রদলের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক লেখক ও কলামিস্ট আহমেদ মির্জা কবির প্রতিষ্ঠিত জাতীয় সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও নতুন আঙ্গিকে প্রকাশিত সাপ্তাহিক জয়যাত্রার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিচারপতি মীর হাশমত আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মীর হাশমত আলী জয়যাত্রা পত্রিকার সম্পাদকের প্রশংসা করে বলেন, দেশ ও জাতির কল্যাণে এই গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখবে। তারুণ্যের বাংলাদেশে হলুদ সাংবাদিকতা ঠাঁই পাবে না বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আখন্দ জানান, এই পত্রিকা দীর্ঘ সংগ্রাম ও ইতিহাসের ধারক ও বাহক। বাংলাদেশ বিনির্মাণে এই অন্তর্বর্তীকালীন সরকার ও আগামীর গণতান্ত্রিক সরকারের বিশ্বস্ত সহযোগী হিসাবে জয়যাত্রা পত্রিকা কাজ করে যাবে এই অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। জয়যাত্রা পত্রিকার ৪৫ বছর উদযাপনে শুভকামনা জানান তিনি। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সিআইডির সিটিসি প্রধান নিহার রঞ্জন হাওলাদার, সাবেক ডিআইজি প্রিজেন্স বজলুল রশিদ, জাসুসের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, ম্যারেজ মিডিয়া সিইও সাখাওয়াত হোসেন শুভসহ অন্যান্যরা। দেশবরেণ্য ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে জয়যাত্রা পত্রিকার সম্মাননা প্রদান করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে প্রাণবন্ত করে তোলেন।